গাইজ, আজকে আমার স্কুলের ছুটি। আজকে আমি খুব বোর হচ্ছি। চলো তাড়াতাড়ি গিয়ে টিভি দেখে নিই। আরে ভাই দেখো, এটা তো আমাদের শহরের রেলওয়ে স্টেশন। গাইজ, এখানে তো একটা দারুণ ট্রেন এসে গেছে। আমিও এটাই চড়তে চাই। চলো গাইজ, তাড়াতাড়ি জ্যাক ভাইয়ার কাছে যাই। ওনাকে বলে ট্রেনে চড়তে যাব। আমি ট্রেনে ঘুরতে যাব। আরে জ্যাক ভাইয়া, তুমি কোথায়? জ্যাক ভাইয়া, আমাকে ট্রেনে চড়তে হবে। আমাকে ট্রেনে চড়াও। আচ্ছা শিনচেন, তুই ট্রেনে ঘুরতে চাস? চল, কোনো ব্যাপার না, আমরা তাড়াতাড়ি ট্রেনে ঘুরতে যাই। চলো গাইজ, তাড়াতাড়ি আমরা রেলওয়ে স্টেশনে যাই আর ওখানে গিয়ে শিনচেনকে ট্রেনে ঘুরিয়ে আনি। কিন্তু এখন গাইজ, এই কলটা কার আসছে? তুলে দেখি। ওহ, এটা ফ্র্যাঙ্কলিনের কল। আরে জ্যাকমাই, শুনলাম তোমাদের শহরের রেলওয়ে স্টেশন হয়েছে। আমিও আসছি ট্রেনে চড়তে। ঠিক আছে। আরে গাইজ, ফ্র্যাঙ্কলিনের কল ছিল। শিনচেন, আজ আমাদের বাড়িতে ফ্র্যাঙ্কলিনও আসছে ট্রেনে চড়তে। ততক্ষণে গাইজ, আমি একটা কাজ করি, আমার এই ল্যাম্বরগিনি গাড়িটা মডিফাই করিয়ে নিই। কারণ আজ ফ্র্যাঙ্কলিন আমার বাড়িতে আসছে। ও আমার মডিফাইড গাড়ি দেখলে তো অবাক হয়ে যাবে। ও আমার বিরাট ফ্যান হয়ে যাবে। চলো গাইজ, এই গাড়িটা মডিফাই করাতে যাই। ততক্ষণে ফ্র্যাঙ্কলিনও আমাদের বাড়িতে চলে আসবে। তারপরে এই গাড়িতেই আমি ওদের দুজনকে রেলওয়ে স্টেশনে নিয়ে যাব। কিন্তু ভাই গাইজ, পেছনে আমার একটা বড় দুর্ঘটনা হয়ে গেছে। আমি আমার গাড়ি দিয়ে দুজনকে উড়িয়ে দিয়েছি আর শেষে গাড়ি আমি আমার বন্ধুর গ্যারেজে চলে আসি। এখানে আমরা তাড়াতাড়ি গাড়িটা মডিফাই করিয়ে নিই। দেখো, এখানে কত রং আছে। আমি এটার উপর পিঙ্ক কালার করে দিয়েছি। টায়ারের সাইজ অনেক বড় করেছি আর টায়ারের উপরেও সবুজ রং করে দিয়েছি। গাড়ি আমাদের তৈরি হয়ে গেছে। চলো এটাকে নিয়ে বেরিয়ে পড়ি। গাইজ, এমন গাড়ি ফ্র্যাঙ্কলিন তার জীবনে কখনো দেখেনি। কিন্তু ভাই, এ কি গাইজ, এখানে এত পুলিশ কোথা থেকে এলো? এদের সঙ্গে কথা বলতে হবে। পুলিশ অফিসার, সামনে থেকে সরো, নইলে গুলি করে দেব। গাইজ, এদের তো আমি রকেট লঞ্চার মেরে টস নস করে দিয়েছি, এদের নানির কথা মনে করিয়ে দিয়েছি। কিন্তু গাইজ, এই পুলিশ তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। আমাকে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে, নইলে এলা আমাকে গ্রেফতার করে জেলে ভরে দেবে, কারণ আমি এই শহরের বড় গ্যাংস্টার। কিন্তু গাইজ, এখানে তো আবার পুলিশ আসা শুরু হয়ে গেছে। আরে জয়, পালানোর চেষ্টা করিস না, নইলে এখানে তোকে গুলি করে দেব। আমাদের সঙ্গে জেলে চল। আরে গাইজ, এ কি হয়ে গেল? এরা তো আমাকে গ্রেফতার করে জেলে ভরে দিয়েছে। এখন আমি কি করব? একটা কাজ করি, আমার বন্ধু ফ্র্যাঙ্কলিনকে ফোন করি। ফ্র্যাঙ্কলিন, আমাকে জেলে ভরে দিয়েছে ভাই, আমাকে বাঁচাতে আয়। ঠিক আছে ভাই, আমি এখনই আসছি, আমার জন্য অপেক্ষা কর। গাইজ, ফ্র্যাঙ্কলিনের সঙ্গে আমার কথা হয়ে গেছে। ও বলেছে ও আমাকে বাঁচাতে আসছে। আরে শিনচ্যান, খুব বড় সমস্যা হয়ে গেছে। আমাদের বন্ধু জ্যাককে পুলিশ গ্রেফতার করেছে। চল তাড়াতাড়ি ওকে বাঁচাতে যাই। ইয়ার, এই কি হলো? আমি তো এখানে রেলওয়ে স্টেশন ঘুরতে এসেছিলাম, আমাকে জ্যাকের সাহায্য করতে যেতে হবে। তাড়াতাড়ি গাড়িতে উঠে বস। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাই, আমি বসছি। গাড়িটা একটু সাবধানে চালাও। আরে শিনচেন, তুই টেনশন করিস না, আমি খুব ভালো ড্রাইভার। আমি খুব ভালো ড্রাইভিং করি। আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিংয়ের শহর থেকে এসেছি। চলো গাইস, তাড়াতাড়ি এই গাড়িটা নিয়ে পুলিশ স্টেশনে যাই আর পুলিশদের ধোলাই দিয়ে আসি। এদের সাহস কি করে হলো আমার বন্ধু জ্যাককে গ্রেফতার করে জেলে ভরার? মনে হচ্ছে এরা আমাকে চেনে না, আমি কত বড় দুষ্টু। তাই গাইজ দেখো, শেষমেশ আমার থার গাড়ি ভাগিয়ে আমি আমাদের শহরের পুলিশ স্টেশনে পৌঁছে গেছি। গাড়িটা এখানে পাশে রেখে দিচ্ছি, নইলে পুলিশরা এটা টায়ার পাংচার করে দেবে। তাই গাইজ দেখো, থারটাকে এখানে পাশে রেখে দিয়েছি। চলো তাড়াতাড়ি গিয়ে আমার বন্ধু জ্যাককে বাঁচিয়ে আনি। আরে জ্যাক ভাই, আমার বন্ধু, আমি তোকে বাঁচাতে এসেছি, তুই টেনশন করিস না। আমি এখন পুলিশদের সঙ্গে কথা বলছি। চলো গাইজ, পুলিশের সঙ্গে কথা বলেনি। এই পুলিশ, আমার বন্ধু জ্যাককে ছেড়ে দে, নইলে খুব মারব। এই ছেলে, কি বলছিস? তুই আমাদের মারবি? তোকেও জেলে ভরে দেব। এই, তুই আমাকে জেলে ভরার কথা বলছিস? এই নে, আমার হাতের গুলি খা। কিন্তু ভাই, এ কি হলো? গাইজ, এই পুলিশরা সবাই মিলে আমার ওপর লাঠি চালানো শুরু করেছে। আমি এদের একদম ছাড়ব না, এদের মাথায় লাঠি মেরে মাথার তবলা বানিয়ে দেব। কিন্তু গাইজ, এরা তো অনেক বেশি পুলিশ, আমি এদের লাঠি দিয়ে মারতে পারবো না। আমাকে এখানে আমার রকেট লঞ্চার বের করতে হবে। তাই আমি এখানে রকেট লঞ্চার বের করেছি। গাইজ দেখো, একটা রকেট লঞ্চারেই সব পুলিশকে তাদের নানির কথা মনে করিয়ে দেব। দেখো ভাই, একটা রকেট লঞ্চারেই সব পুলিশকে আমি শেষ করে দিয়েছি। এখানে যত পুলিশের গাড়ি আছে সবগুলো আমি বিস্ফোরণ করে দেব। বড় এসেছিল আমার বন্ধুর জ্যাককে গ্রেফতার করতে। চলো গাইস, তাড়াতাড়ি গিয়ে জ্যাককে জেল থেকে বের করে আনি। আরে জ্যাক ভাই, তুই ঠিক আছিস তো? দেখ, আমি তোকে বাঁচিয়েছি। চল জেল থেকে বেরিয়ে আয়। তুই ঠিক আছিস তো আমার ভাই? আরে ফ্র্যাঙ্কলিন, তোর অনেক ধন্যবাদ, তুই আমাকে বাঁচিয়েছিস, নইলে এরা আমাকে কখনো জেল থেকে বেরোতে দিত না। চল এখন আমরা তাড়াতাড়ি আমাদের শহরের রেলওয়ে স্টেশনে যাই, ওখানে গিয়ে ট্রেনে চড়ি। আরে
তোরা আমার থারটাও নিয়ে এসছিস? তাহলে চলো গাইজ, আমি তাড়াতাড়ি আমার থারে উঠে বসি। ফ্র্যাঙ্কলিন, শিনচ্যান, তোরাও তাড়াতাড়ি বসে পড়, নইলে তোদের এখানে ফেলে চলে যাব। তাই দেখো গাইজ, আমি গাড়িতে বসে গেছি, ফ্র্যাঙ্কলিনও বসেছে, শিনচ্যানও বসেছে। এখন তাড়াতাড়ি আমার থারটাকে ভাগিয়ে আমাদের শহরের রেলওয়ে স্টেশনে যাই, আর ওখানে গিয়ে ট্রেনে চড়ি। আমাদের শহরে একটা দারুণ ট্রেন এসছে। তাই গাইজ দেখো, শেষমেশ গাড়ি ভাগিয়ে আমি রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। গাড়িটা আমি সোজা ভেতরে নিয়ে যাচ্ছি। কিন্তু গাইজ, আমাকে তো দ্বিতীয় প্ল্যাটফর্মে যেতে হবে। তাই আমি একটা কাজ করি, এই সিঁড়ির রাস্তা দিয়ে যাই। আরে ওয়াও গাইজ, এর উপর গাড়ি চালাতে তো খুব মজা লাগছে। এখন আমাকে এখান থেকে নিচেও নামতে হবে। আর ভাই সাব, গাইজ মনে হচ্ছে আমি এখানে ঝুলা খুঁজছি। ভাই, এই রেলওয়ে স্টেশনটা তো খুব দারুণ করে বানিয়েছে। তাই চলো গাইজ, গাড়িটা এখানে রেখে দিই আর ট্রেনের জন্য অপেক্ষা করি। গাইজ চলো, সামনে একজন লোক দাঁড়িয়ে আছে, তার সঙ্গে কথা বলি। শিনচ্যান আর ফ্র্যাঙ্কলিনও আমার পেছনে আসছে, ওর সঙ্গে কথা বলে নি। আরে ভাই, এই ট্রেনটা কতক্ষণে আসবে? আরে ট্রেন এখনই আসছে, 5 মিনিট লাগবে, অপেক্ষা করো, অনেক দূর থেকে আসছে। আচ্ছা চলো গাইজ, এখানে ট্রেনের জন্য অপেক্ষা করি, জানি না কতক্ষণে ট্রেন আসবে। আর ভাই দেখো গাইজ, এখানে শিনচ্যান আর ফ্র্যাঙ্কলিনও আমার সঙ্গে দাঁড়িয়ে আছে। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া বাঁচাও, ফ্র্যাঙ্কলিন ভাইয়া বাঁচাও। আরে ভাই, এ কি হলো গাইজ? এরা এত গ্রেনেড কোথার থেকে নিয়ে এলো? আমাকে গ্রেনেডের চটনি বানাতে হবে, নইলে গ্রেনেড আমাদের কাঁচা খেয়ে ফেলবে। কিন্তু গাইজ, আগে আমাকে এখান থেকে লেজ গুটিয়ে পালাতে হবে, কারণ আমি গ্রেনেডের ওপর গুলি চালিয়েছি। যদি গ্রেনেড আমাকে ধরে ফেলে তাহলে আমার তো ব্যান্ড বাজিয়ে দেবে। আমি একটা কাজ করি, বাইকটা এখানে থামিয়ে দিয়ে তাড়াতাড়ি আমার পিস্তল বের করি। পিস্তল না, আমি AK-47 বের করেছি, আর এক ঝটকায় গ্রেনেডের ব্যান্ড বাজিয়ে দিচ্ছি। শিনচ্যান আর ফ্র্যাঙ্কলিন ভাই, তোমরা কি করছিলে? জানি না কোথা থেকে গ্রেনেড নিয়ে এসছিলে। তাই চলো গাইজ, এখন এসে ট্রেনের জন্য অপেক্ষা করি, জানি না কতক্ষণে ট্রেন আসবে। আর গাইজ দেখো, অনেকক্ষণ অপেক্ষার পর শেষমেশ সামনে থেকে ট্রেন আসছে। দেখতে কত দারুণ লাগছে। আমার তো এটার জন্য অপেক্ষা করতে ইচ্ছা করছে না, আমার খুব তাড়া হচ্ছে ট্রেনে চড়ার। কিন্তু আমার ট্রেনটা কোথায় যাচ্ছে? চলো গাইজ, তাড়াতাড়ি এই কামরায় উঠে পড়ি। আমি ভাবছি কোন কামরায় যাব। গাইজ, এই কামরাটা আমার খুব ভাল লাগছে, আমি এটার ভেতরেও ঢুকে পড়ি। আরে শিনচ্যান আর ফ্র্যাঙ্কলিন কোথায় রয়ে গেল ভাই? তোমরা তাড়াতাড়ি এসো, নইলে এখানে দাঁড়িয়ে থাকবে। আরে হ্যাঁ, তুই টেনশন করিস না জ্যাক ভাইয়া, দেখো আমরাও এসে গেছি, চলো তাড়াতাড়ি ট্রেনে চড়ি। গাইজ দেখো, ভেতর থেকে ট্রেনটা কত দারুণ লাগছে। আমি একবার পেছনের দিকটা দেখিয়ে দিই। এখন দেখো গাইজ, এখানে ট্রেন চলতে শুরু করবে, ট্রেনের সময় হয়ে গেছে। আর দেখো গাইজ, ট্রেন চলতে শুরু করেছে, কত মজা লাগছে। কিন্তু ভাই, এখন ফ্র্যাঙ্কলিন আর শিনচ্যান জানি না কোথায় রয়ে গেল। গাইজ, এরা যে রেলওয়ে স্টেশনেই রয়ে গেল, আমাকে গিয়ে ওদের খুঁজতে হবে। তাই গাইজ, এই ভিডিওতে এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।